আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সকলে ভালো আছো। গত পর্বে আমরা সেশন 4 সম্পর্কে আলোচনা করেছি, পৃষ্ঠা 10 পর্যন্ত আলোচনা করছি। আজকে এ পর্বে তোমাদের সেশন 5 ও 6 থেকে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী, আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো। চলো কথা না পারি, আমরা সেশনে কি বলা আছে দেখি। দলের সবাই মিলে সমস্যার সমাধানটি উপস্থাপন করি। আমরা আমাদের লক্ষ্যের প্রায় কাছাকাছি চলে এসেছি। আমরা সমস্যার সমাধান করে ফেলেছি উপযুক্ত তথ্যের মাধ্যমে। আমাদের লক্ষ্য হচ্ছে এই সমাধানটি নিয়ে আমাদের আশেপাশের মানুষদের সচেতন করা। তবে এর আগে আমরা নিজেদের সামনে আমাদের সমাধানটি উপস্থাপন করব, যেন নিজেরা নিজেদের কাজের প্রশংসা করতে পারি এবং কোনো ভুল থাকলে সেটিও কি শুধরে নিতে পারি। আজ এবং আগামী সেশন মিলিয়ে আমরা দলীয়ভাবে শিক্ষককে আমাদের বিষয়টি উপস্থাপন করব। শ্রেণীকক্ষে যদি দলের সংখ্যা কম হয় তাহলে একদিনের মধ্যেই উপস্থাপনার কাজটি সম্পূর্ণ হয়ে যেতে পারে। প্রিয় শিক্ষার্থী, এই জায়গায় একটা ঘর দেখতে পাচ্ছ। ঘরের পড়াগুলো তোমরা পড়ে নেবা। আমি পরের পৃষ্ঠায় চলে যাই, পৃষ্ঠা নম্বর 12-তে চলে যাই। 12 সেশন 7-এ দেখি কি বলা আছে। সেশন 7, নিজেরা সমস্যার সমাধান খুঁজে পেলাম, এবার অন্যদের সচেতন করার পালা। আমরা আমাদের লক্ষ্যের একেবারে শেষ দিকে পৌঁছে গেছি। আজ শ্রেণীতে বসে আমরা আমাদের সচেতনতামূলক উদাহরণটি দলীয়ভাবে চূড়ান্ত করব এবং শ্রেণীকক্ষের উপকরণ তৈরির কাজ যতটা সম্ভব এগিয়ে রাখব। লক্ষ্য রাখবো আমাদের তৈরি করা উপকরণটি যেন সবাই আগ্রহ নিয়ে উপভোগ করে, আবার একসঙ্গে তারা ওই নির্দিষ্ট বিষয়ে সচেতন হয়। শিক্ষকের সহায়তায় উপকরণ তৈরি চূড়ান্ত হয়ে গেলে আমরা উপস্থাপনার জন্য সময় এবং স্থান নির্ধারণ করব। এটি হতে পারে বিদ্যালয়ের অ্যাসেম্বলি, অন্য আরেকটি শ্রেণী, সপ্তম থেকে দশম, তোমার বাড়ি বা অন্য কোনো স্থান। শিক্ষকের কাছে থেকে পরামর্শ নিয়ে আমরা ঠিক করে নেব আমাদের উপকরণটি কোথায় এবং কার সামনে উপস্থাপন করলে সবচেয়ে মজার এবং কার্যকর হবে। তবে উপস্থাপনাটি শ্রেণীকক্ষের বাইরেই হতে হবে। প্রিয় শিক্ষার্থী, আমরা পরের পৃষ্ঠায় চলে যাই, পৃষ্ঠা নাম্বার 13, সেশন 8। সেশন 8-এ কি বলা আছে দেখি। সেশন 8, নিজেদের জন্য নিজেরাই তৈরি করি নির্দেশিকা গাইডলাইন। গত 6-7 সেশনে আমাদের অনেক নতুন অভিজ্ঞতা হলো এবং এই অভিজ্ঞতার মধ্য দিয়ে নতুন অনেক কিছু জানতেও পারলাম। এখন আমরা বলতে পারি সঠিক নিয়ম আর পদ্ধতি জানা থাকলে শুধু তথ্যের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করা সম্ভব। আর সবাই মিলে কাজ করলে কাজটি হয়ে যায় অনেক আনন্দের। তবে আমরা এই অভিজ্ঞতা অর্জন করতে গিয়ে অনেক কিছু নতুন জেনেছি যা পরবর্তী সময়ে আমাদের জীবনে কাজে লাগাতে পারবো। এবার আমরা সব বন্ধুরা মিলে খুঁজে বের করব আমাদের নতুন কি অভিজ্ঞতা হলো এবং সেই অভিজ্ঞতা আমাদের জীবনের কিভাবে কাজে লাগাবো। এটি হবে আমাদের নিজেদের জন্য নিজেদের তৈরি নির্দেশিকা। এক্ষেত্রে একজন অথবা দুজন দায়িত্ব নেব সবার মতামতগুলো বোর্ড, ক্লিপচার্ট বা একটি কাগজে লিখতে। আলোচনার সুবিধার জন্য কিছু উদাহরণ নিচে দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থী, সারণ 1.4 একটি ছক দেখতে পাচ্ছ। ছকে দেখি কি বলা আছে। অর্জিত অভিজ্ঞতা নাম্বার 1, উপযুক্ত উৎস কি হতে পারে সেটি বুঝতে অনেক সময় ব্যয় হয়ে গেছে। পরবর্তীতে কিভাবে কাজে লাগাবো। নাম্বার 1, শিক্ষক বা বড় ভাই বোন বা আত্মীয়ের কাছে জিজ্ঞাসা করে জেনে নেব উপযুক্ত উৎস কি হতে পারে। নাম্বার 2, এমন বিষয়বস্তু নির্দেশন করব যেটি সম্পর্কে যথেষ্ট তথ্য একাধিক মাধ্যমে আছে, একটিতে না পেলে অন্য আরো মাধ্যম যেন খুঁজতে পারি। প্রিয় শিক্ষার্থী, 3 এবং 4-এর নমুনা উত্তর তোমাদের দেখাচ্ছি, তোমরা তা সংগ্রহ করে রাখতে পারো অথবা বইয়ের পৃষ্ঠায় লিখে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থী, নমুনা উত্তর 3 কি বলা আছে দেখি। বন্ধুদের সাথে দলীয়ভাবে আলোচনার মাধ্যমে উপযুক্ত উৎস কি হতে পারে বের করা যেতে পারে। 4 নম্বর দিয়েছি নির্ভরযোগ্য বা বিশ্বাসযোগ্য উৎস থেকে তথ্যসমূহ সংগ্রহ করা।
2 নাম্বার কি বলা আছে দেখি, ইন্টারনেট থেকে তথ্য খুঁজতে গিয়ে ভুল তথ্য নিয়ে ফেলেছি। নাম্বার 1, একটি ওয়েবসাইট থেকে তথ্য নিয়ে আবার আরো কয়েকটি ওয়েবসাইটের সাথে তা মিলিয়ে নিবে যেসব ওয়েবসাইট একই তথ্য দিচ্ছে কিনা। নাম্বার 2, সবার আগে সরকারি ওয়েবসাইট বা যে ব্যক্তি বা প্রতিষ্ঠান বা দেশ সম্পর্কে জানতে চাচ্ছি সে প্রতিষ্ঠান, ব্যক্তি ও দেশের ওয়েবসাইট দেখব। নাম্বার 3, যে ওয়েবসাইট থেকে তথ্য নিচ্ছি সেই ওয়েবসাইট ওই নির্দিষ্ট বিষয়ের উপর তথ্য দেয় কিনা, নাকি এক এক সময় এক এক রকম তথ্য দেয় এবং কিছু তথ্য একটু বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বেশি আকর্ষণীয় করার চেষ্টা করে তা যাচাই করব। সেই ধরনের ওয়েবসাইট থেকে তথ্য নেব না। নাম্বার 4, তথ্যটি কোনো বইয়ে আছে কিনা তাও কি খুঁজে দেখব। যদি পাওয়া যায় সে বইয়ের সাথে ওয়েবসাইটে তথ্যের মিল বা সামঞ্জস্য খুঁজব। নাম্বার 5, কি বলা আছে, ওয়েবসাইটে তথ্যটি সর্বশেষ কবে প্রকাশিত হয়েছে সেটি দেখব। তো শিক্ষার্থী আমরা পৃষ্ঠা নাম্বার 14 তে চলে যাই। 14 কি বলা আছে দেখি। আমরা শ্রেণীকক্ষে আলোচনার মাধ্যমে ইতোমধ্যে ভুল সংশোধনের অনেক উপায় বের করে ফেলেছি। এবার আমরা তথ্য যাচাই এবং এর দায়িত্বশীল ব্যবহার নিয়ে সবাই মিলে একটি পোস্টার তৈরি করব। উপরে আমরা যে বিষয়গুলো শনাক্ত করেছি সেগুলো নিয়েই হবে এই পোস্টার। পরবর্তী সময় আমাদের নির্ধারণ করা এই বিষয়গুলো বিষয়গুলো আমরা মেনে চলার চেষ্টা করব। পোস্টারে আমরা গুরুত্ব দেব। নাম্বার 1, তথ্য সংগ্রহের সময় যা করা উচিত এবং যা উচিত না। নাম্বার 2, তথ্য ব্যবহারের সময় যা করা উচিত এবং যা উচিত নয়। আমাদের শিক্ষককে আমরা অনুরোধ করতে পারি তিনি যেন অন্যান্য বিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে আমাদের তৈরি পোস্টারটি শেয়ার করেন এবং অন্যান্য বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের তৈরি পোস্টারও আমাদের দেখার জন্য সংগ্রহ করেন। তাহলে অনেকের অর্জিত অভিজ্ঞতা মিলে আমাদের আরো দারুণ ব্যাপার জানা হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত ভিডিও। পরবর্তীতে আমরা সেশন শিখন অভিজ্ঞতা 2 সম্পর্কে আলোচনা করা হবে। প্রিয় শিক্ষার্থী, আমার এই ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পরবর্তী ভিডিও পেতে প্লেলিস্ট চেক করবে। ধন্যবাদ।